আমরা আজকে যাব ঠিকানা রিসোর্ট, যেটা নতুন বাজারের দিক দিয়ে যেতে হয়। যেহেতু সিএনজিতে যাব, সেহেতু চাইনিজে সহজে সিএনজি পাওয়া যায়। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, নতুন বাজার নামতে হবে। আর আমরা তো সিএনজি করে যাচ্ছি, সিএনজি করে ভাড়া পড়বে 280 টাকা করে, আরও কমও পড়তে পারে কারণ আমরা ঈদের সিজনে যাচ্ছি। আর যদি আপনারা বাসে যান তাহলে আরও কম পড়বে। সো আপনাদের যদি টাকা বাঁচাতে চান তাহলে বাসে যেতে পারবেন। সো আপনাদের ইচ্ছা। আমাদের মিনিমাম 1 ঘন্টার মতো লাগছে, 1 ঘন্টা 50 মিনিট এরকম লাগছে। বাসে গেলে একটু টাইম লাগবে। আমরা ফাইনালি এসে পড়েছি নতুন বাজার। এখন রিক্সা দিয়ে যাব, এখন রিক্সা দিয়ে গেলে বেটার হবে। মানে এখান থেকে 70-80 টাকা এরকম ভাড়া নেবে। আর যদি আপনারা সামনে মানে লেগুনা দিয়ে যেতে চান তাহলে একটু সামনে যেতে হবে আপনাদের। আর রিক্সাকে অবশ্যই বলতে হবে যে আপনারা ঠিকানা রিসোর্টটি যাবেন, তাহলে হবে। একবারে রিসোর্টটির সামনে নিয়ে যাবে। এখান থেকে মিনিমাম আপনাদের 15-20 মিনিট লাগবে ওইখানে ঠিকানা রিসোর্টে পৌঁছাতে। এখানে রাস্তাগুলো এত সুন্দর দেখতে, মানে অমায়িক আর কি। অনেক সুন্দর সুন্দর বাতাস আসতেছিল, প্লাস হলো মানে চুলগুলো যেমন উঠতেছিল, ভালোই লাগতেছিল। মানে একবারে ফাঁকা রাস্তা তো, যার কারণে একবারে প্লেনভাবে চলাচল করে, মানে একবারে সমান, যার কারণে রাস্তাগুলো ভালো লাগছে আমার। পুরো উত্তরার ফিলটা পেয়েছি, যে উত্তরার দিয়াবাড়ির যে রাস্তাটা আছে না ফাঁকা, ওরকম ফিলটা পাইছি আমরা। ভিতরে যাওয়ার আগে বাইরে যে দৃশ্যটা দেখে মনোমুগ্ধকর হয়ে গেছিলাম, কারণ অনেক সুন্দর একটা প্লেস। ফাইনালি ডাইন সাইডে একটা গলি ছিল, গলিতে আরও ভিতরে ঢুকতে হয়। যে এসে পড়ছে এখানে আমরা সামনে যে দেখতেছেন ঠিকানা রিসোর্ট, এই যে ঠিকানা রিসোর্টটা। ফাইনালি আমরা আসছি, এখন আমরা ঢুকবো, এখানে ভিতরে ঢুকবো। এখানে অনেক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, যারা ফ্যামিলিগত আসতে যায় তারা গাড়ি রাখতে পারে। সো আমরা এখন ঢুকলাম, ভিতরে ঢুকতেছি। এখানে একটা আবার সিস্টেম আছে, এখানে আপনি যদি টিকিট কাটতে চান তাহলে 300 টাকা করে পড়বে পার পারসন। আর যদি আপনি খাবার অর্ডার দেন এখান থেকে তাহলে টিকিট ফ্রি। সো নিতে পারেন, যে খাবারের আইটেম এখানে আছে। এখানে সব ফাস্ট ফুড, আবার রাইস বোল এগুলোও আছে। প্যাকেজ 1200 দুজনের জন্য, 4 জনের 2400, আবার বেশি অ্যামাউন্টও আছে। সো দেখে নিতে পারবেন। আর আমরা ফাইনালি ঢুকে গেলাম এটার ভিতরে। এখানে ভিতরে ঢুকে অনেকগুলো ফুল ফলাদি গাছ সব আছে। এখানে বাম পাশে যে ফ্লাওয়ার সেল এখানে আছে, এটাও আপনারা এখান থেকে ফুল কিনতে পারবেন আর কি। তো যার যার ইচ্ছা, অনেকে কেন, অনেকে কিনেন, অনেকে দেখে ছবি তোলে। যাই হোক, এখানে ভিতরে ঢুকে গেলাম আমরা। ভিতরে ঢুকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনারা দেখতে পারেন এখানে। এটাই সেই জায়গা যেখানে আমি ছবি তুলছিলাম আর কি, আপনারা দেখছেন। এইখান থেকে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢোকার পরে এখানে আরও সাইড যে মানে আরও বাগান টাইপের আরও অনেকগুলো আছে, ওখানে অবশ্যই অনেকে আড্ডা দেয়। আমরা এখানে বসছিলাম। দেন আমরা এখন দোতলায় উঠলাম, মানে দোতলায় আর একটা সুন্দর প্লেস আছে, এখানেও ছবি তুলছিলাম। যা আমি ভালোই সুন্দর, এখানে বসে সবাই আড্ডা দেয়, চিল করে। এখানে আপনারা যারা বন্ধুবান্ধব আছেন তারা এখানে আসলে ভালোই মজা পাবেন আর কি। এখানে সুন্দর সুন্দর বসার প্লেস আছে, আড্ডা দেওয়ার প্লেস আছে। সো আপনারা আসতে পারেন। দেন আমি কোনায় গিয়ে সাইডের ভিউটা নিলাম এখান থেকে, যে মানে বাগান টাইপের একটা সিস্টেম। তারপর আপনারা ভিতরে পেয়ে যাবেন এখানে চা খাওয়ার অনেক সিস্টেম আছে, এই যে নৌকার মধ্যে, ভালো একটা ডিজাইনের। আবার এখানে ভিতরে ফুচকার আইটেমও পাবেন। যারা ফুচকা লাভার তারা ফুচকা খাইতে পারবেন। অনেকগুলো ভিতরে খাবার আইটেম আছে। আর এখানে একটা সাইড একটা ফাঁকা জায়গা আছে মাঠের মতন। আর এটা হলো ঠিকানা ফুড ডেলিভারি, বাম পাশে। এখানে আইসক্রিম, কফি এগুলো পাওয়া যায়। ভিতরে ঢুকতে হবে। এখানে ঢুকলেই সুন্দর একটা দৃশ্য, মানে সাইডে যে বসার চেয়ারগুলো সুন্দর, বাইরেও ভালোই ডেকোরেশন করছে। আমরা এখান থেকে হালকা কফি খেয়ে নেবো। আর যারা প্যাকেজটা নিচ্ছেন ঢোকার সময় তারা একবার ভিতরে যাবেন। দেন আজকের মতো এখানে, আপনারা যারা আসতে চান আসবেন। আমি ফুড ব্লগার না, যার কারণে ফুড খাবার এগুলো দেখাই না আর কি। যারা আসতে চান আসবেন, অনেক সুন্দর জায়গা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।